আজ থেকে কয়েক যুগ আগের ১ নভেম্বর মাস, রাত গভীর, ঘুম ভেঙে গেল উপকূলের মানুষের। মুহূর্তেই পানির নিচে চলে গেল ঘরবাড়ি, সবকিছু। বাঁচার কোনো উপায় নেই, মৃত্যু দরজার ওপারে। প্রাকৃতিক রুদ্ররূপ যেন ছিন্ন ভিন্ন করে দিল উপকূলের জনপদ। সেদিনে সেই ভয়াবহ বন্যা, ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটা ছিল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়গুলোর একটি। এক রাতে নিঃশেষ হয়ে গিয়েছিল হাজারো পরিবার, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল গ্রামগঞ্জের অস্তিত্ব। নিঃশব্দে কান্না করেছিল পুরো উপকূল, কিন্তু কেউ শুনতে পায়নি কারো কান্নার আওয়াজ। আজও যখন উপকূলের আকাশে মেঘ জমে, তখন প্রবীণদের চোখে ফিরে আসে সেই রাতের ভয়াবহ স্মৃতি। ঘূর্ণিঝড়টির নাম ছিল ভোলা ঘূর্ণিঝড়। ১২ নভেম্বর রাতে বঙ্গোপসাগর থেকে উঠে এসে একটি তাণ্ডব চালায় তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ উপকূলে। যদিও আবহাওয়া অফিস সতর্কতা জারি করেছিল, কিন্তু সে বার্তা পৌঁছায়নি অধিকাংশ উপকূলবাসীর কানে। রেডিও ছিল না, বিদ্যুৎ ছিল না, প্রস্তুতি একদমই নয়। অথচ প্রকৃতি তখন জমিয়ে তুলছিল মৃত্যুর উৎসব। ১৯৭০ সালে সেই রাতটা ছিল অন্ধকার, ভয় আর আর্তনাদে পূর্ণ। ২০-২৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেশে তছনছ করে দেয় পুরো উপকূল। হাজার হাজার মানুষ ঘরের ভিতরে আশ্রয় নিয়েও রক্ষা পায়নি। শিশুদের কোলে নিয়ে মায়ের চিৎকার করে বাঁচার চেষ্টা করছিল, অথচ চারপাশে শুধু পানি আর লাশ। চারদিকে ভেসে বেড়ায় মানুষের মৃতদেহ, ভাঙা ঘর, মৃত গরু, ছিঁড়ে যাওয়া হাজারো জীবন। আনুমানিক ৩ থেকে ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল এই দুর্যোগে। আজও সঠিক সংখ্যা শতভাগ জানা যায়নি, কারণ তখনকার জরিপ, উদ্ধার ও যোগাযোগ ব্যবস্থা ছিল অপ্রতুল। গোটা চলাচল দ্বীপগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, এমনকি পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। মাটিতে তাদের স্মৃতিও রইল না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, পটুয়াখালী এবং নোয়াখালীর চরাঞ্চল। প্রায় ৪৫ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘরবাড়ি, গবাদি পশু, ধানক্ষেত সবকিছু ভেসে গিয়েছিল। এক রাতে যে মানুষটি স্বপ্ন দেখছিল তার মেয়ের বিয়ের, সকালে সে কাঁদছিল মেয়ে ও স্ত্রীর লাশ জলে ভাসতে দেখে। হাজার হাজার শিশু পরিবারহীন হয়েছিল। খাবার, পানি, ওষুধ কোনো কিছু অবশিষ্ট ছিল না। বেঁচে যাওয়ার পরও মানুষ মরছিল অনাহারে আর রোগে। সে ভয়াবহ দুর্যোগের পর আন্তর্জাতিক সাহায্য এলেও তা ছিল খুবই ধীরগতির। তৎকালীন পাকিস্তান সরকার সেই দুর্যোগে যেভাবে অবহেলা করেছে তা ইতিহাসের এক কালো অধ্যায়। উপকূলবাসী ক্ষোভে ফেটে পড়ে। এই দুর্যোগ ও তৎপরতা ঘাটতির প্রতিক্রিয়ায় ছিল ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব বাংলার ব্যাপক রাজনৈতিক জাগরণ ও অবশেষে স্বাধীনতা যুদ্ধের এক অনুঘটক। ১৯৭০ সালের ঘূর্ণিঝড় শুধু একটি দুর্যোগ ছিল না, এটা ছিল গোটা জাতির সহিষ্ণুতা ও অস্তিত্বের পরীক্ষা। এই বন্যা আমাদের শিখিয়ে গেছে দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্ব, আগাম প্রস্তুতির অপরিহার্যতা এবং রাষ্ট্রীয় দায়িত্বশীলতার আসল চিত্র। ইতিহাস যেন বলে, ভুলে যেও না আরেকটি ১৯৭০ যেন না আসে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।